অনেক আশা নিয়ে যখন কোনো কিছু তৈরি করে আর যদি সেটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ভীষণ খারাপ লাগে। কার সাথে কি হয় জানি না, তবে আমি যখনই কোনো কিছু একটা বেশি আশা নিয়ে তৈরি করতে যাই তখনই আমার সাথে ঠিক এমনটাই ঘটে। আসসালামু আলাইকুম। এই তো সকালে নাস্তা করে ভাবলাম যে ছেলে মেয়ে দুইটাকে দিয়ে আজকে একটা কাজ করে নিব। মেয়েটারও যেহেতু স্কুল বন্ধ, তাই ভাবলাম যে তাদেরকে দিয়ে এই কাজটা করিয়ে নেই। প্রতিদিন খেলার পর তারা খেলনাগুলো ডাইনিংয়ে, ড্রয়িংয়ে বা বারান্দার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখে, তাই তাদেরকে বললাম যেখানে যেখানে খেলনাগুলো আছে সব একখানে করে ভালো করে গুছিয়ে রাখতে। এই তো দুই ভাই বোন মিলে খেলনাগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছে। এখন একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর, বারান্দা, ডাইনিং, ড্রয়িং, রান্নাঘর এসব গুছাতে গুছাতে আমার প্রায় অনেকটা সময় লেগে যায়। এদিকে আবার যেদিক দিয়ে ঝাড়ু দিচ্ছে আমার ছেলেটা সেদিক দিয়ে দৌড়াদৌড়ি করতেছে। এরকম দুইটা ছেলে মেয়ে যদি বাসার মধ্যে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। ঝাড়ু দেওয়া শেষ করে আবার ঘরের মধ্যে এসে দেখে এই অবস্থা। দুই ভাই বোনে কমলা খেয়ে কমলার খোসাগুলো আবার নিচে ফেলে দিয়েছে। এদের কারণে কোনো রকমেই ঘর পরিষ্কার করে রাখা যায় না। গত কয়েকদিন ধরে ঝাল ঝাল কচু দিয়ে ভাত খেতে খুব ইচ্ছে করছিল, তাই গতকালকে কচুগুলো নিয়ে আসছিলাম, কিন্তু কালকে আর রান্না করা হয়নি। তাই ভাবলাম যে আজকে রান্না করে নেই। এর জন্য কচুগুলো কেটে নিচ্ছি। গ্রামের বাড়িতে গেলে মাকে বলি যে মাছ মাংস কিছু রান্না না করে আমাকে একটু ঝাল ঝাল কচু রান্না করে দাও। গরম ভাতের সাথে ঝাল ঝাল কচু খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে। শুধু আমার না, আমার ছেলে মেয়েগুলোও কিন্তু কচু খেতে খুব ভালোবাসে। যতই ঝাল দেওয়া হোক না কেন তারা কাঁদতে কাঁদতেও কচু দিয়ে ভাত খেয়ে নেবে। তোমাদের আর কার কার কচু খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো সবগুলো কচু কেটে নিয়েছি। আবার ভাবলাম যে একটা তরকারি তো হবে না, তাই একটু ছোট মাছ দিয়ে আলু ভাজি করব। এর জন্য আলুগুলোও কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখন দুইটা তরকারির জন্য পেঁয়াজ মরিচগুলো একবারে কেটে নিব। এভাবে একবারে সবগুলো কেটে নিলে কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না। এখানকার সবগুলো কাঁচামরিচ আমি কিন্তু কচুর মধ্যেই দিয়ে দেব। ফ্রিজ থেকে আগে মাছ বের করে ভিজিয়ে রেখেছিলাম। এখানে বড় মাছগুলো কচু দিয়ে রান্না করব, ছোট মাছগুলো আলু দিয়ে ভাজি করব, আর একটু মসুর ডালও রান্না করব। এদিকে আবার আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ, মরিচ, স্বাদমতো লবণ, হলুদ, জিরার গুঁড়া আর তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আবার এর মধ্যে মাছ দিয়ে আবার একটু হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি পানি। এই পানির মধ্যে কিন্তু আমার রান্নাটা একদম পুরোপুরি হয়ে যাবে। এর মধ্যে একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম, কারণ মাছের ভাজিতে ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে ভালোই লাগে। এখন ঢাকনা দিয়ে অন্য একটা চুলায় বসিয়ে দিলাম। আরেক চুলাতে আবার কচু শাকটাও রান্না করে নেব। এর জন্য এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা সয়াবিন তেল। তেলের মধ্যে পেঁয়াজ মরিচগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ। এই মাছ দিয়ে কিন্তু আজকে আমি কচু শাকগুলো রান্না করব। মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। মাছগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর সিদ্ধ করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানিও দিয়েছিলাম। কোনো কারণে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। মাছগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এক এক করে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পর আবার একই কড়ার মধ্যে কচু শাকগুলোও দিয়ে দিলাম। এখন কচু শাকের জন্য এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ লবণ আর হাফ চামচ পরিমাণ হলুদ। আবার সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা আর একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিয়েছি। এখন সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এবার ঢাকনা দিয়ে হাই হিটে রেখে প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এই তো কচুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এখন চামচ বা এরকম করে কচুগুলো একদম ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো গোটা পাতা না থাকে। এই তো কচুগুলো একদম ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো একদম কাটা ভালো করে বেছে নিয়েছি। কচুর সাথে মাছগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট কষানোর পরেই হয়ে যাবে কচু রান্না। এদিকে আবার ডালগুলোও প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন এগুলো তেলের মধ্যে দিলেই হয়ে যাবে। রান্না তো শেষ, কিন্তু ভেবেছিলাম আজকে একটু ঝাল ঝাল কচু শাক দিয়ে পেট ভরে ভাত খাবো, কিন্তু তা আর হলো না। ঝালের থেকে লবণের পরিমাণটাই বেশি ছিল, তাই আর খাওয়া হয়নি। যখনই একটু বেশি আশা নিয়ে কোনো কিছু করি তখনই আমার সাথে ঠিক এরকমটাই হয়।